আজকে আমরা দেখব অটোক্যাড ম্যাপ থ্রিতে কি করে ইমেজ ইনসার্ট করে, কি করে মানে আমরা মৌজা ম্যাপকে ডিজিটাইজেশন করব, কি করে জেপিজি ফাইল বা টিপ ফাইলকে ইনসার্ট করব অটোক্যাডে। এবং আমরা কালকে দেখেছিলাম একটা ফাইল কি করে ক্রিয়েট করে, প্রপার ফাইল কি করে ক্রিয়েট করে। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, বাটা, লিজেন্ড, নেম, সিগনেচার, এইগুলো আর কি। তো কম্পিউট সার্ভে বলে আর কি ফরম্যাটে, জিপ ফরম্যাটে এগুলোকে আর কি আমরা সবগুলোকে সেভ করেছিলাম, কি করে আর্ক ফাইলের মধ্যে কি কি রাখতে হয়, শেপ ফাইলের মধ্যে কি করতে হয় এইগুলো। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি, তোমরা প্রথমের ভিডিওটা দেখে দ্বিতীয় ভিডিওতে আসবে। এবং আজকে আমরা কি করব, আজকে আমরা দেখব যে এই টেমপ্লেটটাকে যে এখানে মানে আমরা নিয়ে এসেছি কপি পেস্ট করে, এবং পরবর্তীতে নামটাকে মানে হলো এই টেমপ্লেটের যে নেমটা আছে নেমটাকে চেঞ্জ করে দিয়েছি আমরা। আহ, আমরা প্রথমেই দেখে নেব যে কি করে আমরা টেমপ্লেট বা অটোক্যাড ম্যাপ থ্রিডির মধ্যে মধ্যে এই আর কি একটা ইমেজকে কি করে ইনসার্ট করতে হয়, দেন কি করে রোটেট করতে হয়, এই সব কিছু এক এক করে আমরা দেখে নেব। তো আমরা প্রথমে টেমপ্লেটটাকে ওপেন করতে পারি, বা অটোক্যাড ম্যাপ থ্রিডি থেকেও তা আমরা আর কি সেটাকে ওপেন করতে পারি। আমরা দুটো পদ্ধতি দেখব। প্রথমে টেমপ্লেটটাকে ওপেন করে দেখব, ডবল ক্লিক করলেই টেমপ্লেটটা আমার অটোক্যাড ম্যাপ থ্রিডিতে ওপেন হবে। তো এই যে, তো এটা আমার মানে অটোক্যাড ম্যাপ থ্রিডিতে টেমপ্লেটটা ওপেন হলো। আমি যদি অটোক্যাডটাকে ওপেন করতাম ডবল ক্লিক করে, ধরে নিন, তো আমি এই জায়গাটায় অটোক্যাড ম্যাপ থ্রিডিকে ডবল ক্লিক করে ওপেন করলাম, এই আমার অটোক্যাড ম্যাপ থ্রিডি আছে। তাহলে তাহলে আমার যেই স্টার্ট মেনুটা আসবে, এরকম একটা স্টার্ট মেনু আসবে। আমি এখান থেকে ওপেন করে সেই ফাইলটাকে ওপেন করে নিতে পারি। আমি এখান থেকে ওপেন করে সেই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করে নিতে পারি। তো তো আমরা এখন কি করব, আমরা যে টেমপ্লেটটাকে ওপেন করেছি সেই টেমপ্লেটটাতে যাব। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কয়েকটি বেসিক জিনিস দেখে নিতে হবে। এখানে দেখে নিতে হবে যে এই অটোক্যাড ম্যাপ থ্রিটা ম্যাপ ক্লাসিক ওয়ার্কপ্লেসে আছে কিনা, এই যে এখানে ম্যাপ ক্লাসিক ওয়ার্কপ্লেসে আছে কিনা। তখন আমরা ম্যাপের যাবতীয় যা কাজ করতে যাব এখানে অটোক্যাড ম্যাপ থ্রিডিতে, আমাদের ম্যাপ ক্লাসিক ওয়ার্কপ্লেসে কাজ করতে হবে। দেন আমাদের দেখতে হবে আমরা যখন ইমেজ ইনসার্ট করব বা টিপ ফাইল ইনসার্ট করি, যাই ইনসার্ট করি না কেন, মানে হলো এই তার তার কি ইমেজ ফরম্যাটে বা যেটার উপরে আমরা ডিজিটাইজেশন করব, সেই লেয়ারটা ইমেজ লেয়ারে আছে কিনা। এখানে যেমন ইমেজ লেয়ারে আছে, আপনাদের যদি অন্য কোনো লেয়ারে থাকে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ইমেজ লেয়ারে ইনসার্ট করবেন। তো আমি আর কি আগের দিন বলেছি এই টেমপ্লেটটা আগের থেকেই বানানো টেমপ্লেট, সেই কারণে এতগুলো লেয়ার পাচ্ছি। যারা যারা নতুন করে এই কাজে নামবেন তাদের কাছে হয়তো এই টেমপ্লেটটা থাকবে না, বা আপনাদেরকে কি করতে হবে টেমপ্লেটটা মানে এই কারো চেনা জানা বা কোনো অফিস বেস কোনো অর্গানাইজেশন থেকে আপনাদেরকে টেমপ্লেটটা নিতে হবে। তো আমি কি করব, এই ইমেজ বলে লেয়ারটাকে সেট করে নেবো। যদি অন্য কোনো লেয়ারে থাকে, ধরে নিন নর্থে আছে, তো আমরা নর্থ থেকে জাস্ট আমরা তো এখানে আর কি ইমেজ বলে যেই আর কি লেয়ারটা আছে সেই লেয়ারটাকে সেট করে নেব। দেন ইমেজ বলে লেয়ারে সেভ করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, আর কি ইমেজটাকে ইনসার্ট করার জন্য ম্যাপ ড্রাফটিং বলে যেই অপশনটা আছে, ম্যাপ ড্রাফটিং এ চলে যেতে হবে। ম্যাপ ড্রাফটিং এ যাওয়ার পরে ইমেজ বলে যেই সেকশনটা, এখানে ইনসার্ট বলে এই ইনসার্টে ক্লিক করতে হবে। দেন আমার যেখানে ফাইল আছে, যেই ফাইলে ইমেজটা আছে সেই ফাইলটাকে আমি ওপেন করে নেব। তো আমি প্রথমেই দেখে নেই তো আমার কোথায় ফাইলটা আছে। ফাইল আছে আমার ই প্যানেলের, মিডিয়াম করে নেই। মিডিয়াম করে নেওয়ার পরে অটোক্যাড ম্যাপ থ্রিডি ইউটিউব, এই যে এই ফাইলটির তে আর কি ইমেজটিকে আমি ইনসার্ট করে নিলাম। জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিলাম। জাস্ট আমি এখানে কোনো কিছু করব না, জাস্ট ওকে করে দেবো। এবার দেখে নিন, আপনাদের কোনো কারণে এই ইমেজটাকে এভাবে ওপেন হলো, মানে রোটেট ভার্সনে ছিল, সেই রোটেট ভার্সনে ইমেজটা ওপেন হলো। তো সেক্ষেত্রে আমরা কি করব, ইমেজটাকে রোটেট করার জন্য আমরা কি করব, এই ইমেজটাকে ও আর কি রোটেট করার জন্য এই এখানে দেখুন অর্থ মোড বলে একটা মোড আছে। অর্থ F8 দিয়েও আমরা অর্থ মোডকে অফ অন করতে পারি। অর্থ মোডকে অন করে নেব। আর এখানে দেখুন রোটেট বলে টুলটা আছে, এই টুলটার ইউজ ইউজ আমরা করতে পারি। বা আমরা এখান থেকে আরো
আর ও কমান্ডে আরও দিয়েও আমরা রোটেট করতে পারি। আরও এন্টার করলাম, এন্টার করার পরে আমাদেরকে সবসময় দেখতে হবে যে এই এক্স ওয়াই যে কর্নারটা আছে সেই কর্নারটা থেকে কাজ করতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে, এই ইমেজটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য এখানে কি বলছে, যে বলছে তার কি রোটেট সিলেক্ট অবজেক্ট, মানে আমি যে অবজেক্টটাকে রোটেট করতে চাই সেই অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে বলছে। দেন আমি কি করব, এই যে বাইরের দিকের পোর্শনটা আছে জাস্ট এখানে ক্লিক করে দেবো, দেখো এটা সিলেক্ট হয়ে গেল। দেন এন্টার করে দেবো। এটা যখনই সিলেক্ট হয়ে গেল, এবার কি করতে হবে, আমাকে দেখতে হবে আমার স্ন্যাপ টুল অন আছে কিনা। অর্থ মোড তো আমি বললামই অন আছে। দেন আমাকে কি করতে হবে, স্ন্যাপ টুলটাকে অন করতে হবে। স্ন্যাপ টুল অন করে এই কর্নারে এই যে এক্স আর ওয়াই যেখানে 0 ডিগ্রি আছে সেই 0 ডিগ্রির একদম কর্নারে কর্নারে ক্লিক করতে হবে। দেন আমাকে দেখে নিতে হবে কোন দিকে রাইট অ্যাঙ্গেল। আমি জাস্ট আমার যে কার্সারটা আছে কার্সারটাকে 90 ডিগ্রি, তো তার কি তো 160 ডিগ্রি, তো এভাবে আমরা কার্সারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবো যে কোথায় বেস্ট। আমার যেমন বেস্ট পজিশন এটা মানে হলো প্রপার ম্যাপটার যে পজিশন আছে এই ম্যাপটা আছে। তো সেক্ষেত্রে আমরা এবার কি করব, এইবার আমাদের প্রথম কাজ হলো আমরা রোটেট করে নিলাম, কি করে ইমেজটাকে ইনসার্ট করে নিলাম সেটা আমরা দেখলাম। এইবার আমাদের প্রথম কাজ হবে এটার যে বাউন্ডারি লাইনটা আছে বাউন্ডারি লাইনটাকে টেনে নেওয়া। এখানে একটু বাউন্ডারি লাইনটার পেনের কালিটা ছড়িয়ে গেছে, আগের দিনে যখন করতো যেগুলো হাতে করতো সে কারণে পেনের কালিটা ছড়িয়ে গেছে। তো আর কি বাউন্ডারি লাইনটা আর কি আমরা মানে আমরা আর কি সবসময় জানি বাউন্ডারি কাকে বলে, কোনো জায়গার শেষের অংশটিকেই বাউন্ডারি বলে, বা সেখানকার যে স্টাডি এরিয়ার যে লাস্ট পজিশনটুকুকেই বাউন্ডারি বলে। আমরা যেমন বাড়ির বাউন্ডারি পাঁচিল বলি বা বাউন্ডারি বলি, সেই জায়গাটুকু বাউন্ডারি। তো এই ভিলেজটির বাউন্ডারি হলো এই যে ম্যাপটির শেষের দিকের অংশটা, প্রত্যেক দিকের শেষের দিকের অংশটাকেই বাউন্ডারি বলবো। এবার বাউন্ডারি দেখতে গেলে আমাদের কিছু কনসেপ্ট মাথায় রেখে কাজ করতে হবে। বাউন্ডারিতে কি কি কনসেপ্ট মাথায় রেখে কাজ করতে হবে, এখানে যেহেতু বাউন্ডারিতে সেই কনসেপ্টটা নেই, আর একটা মৌজা ম্যাপ আমি ওপেন করে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবো। কি করে ক্লিয়ার করব, আমি দেখি আমার ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে আমি সেকশনে এখানে আমার এইখানে আমার আর একটা ম্যাপ আনা আছে। এইখানে দেখুন এই যে ম্যাপের এদিকে কিছু মানে ডটেড লাইন আছে, মানে লাইনের ভেতর দিকে ডটেড আছে। তাহলে আমরা যখন বাউন্ডারি লাইনটাকে টানবো আর কি, তখন আমাদের কি করতে হবে, বাউন্ডারি লাইনটা টানার সময় এই ভেতরের লাইনটা দিয়ে বাউন্ডারি লাইন টানতে হবে। আমাকে বলে দিয়েছে যে বাউন্ডারি লাইন ওপরের দিকটা হবে না, বাউন্ডারি লাইনটা ভেতরের দিকটা হবে, তার কারণ ডটেড লাইনটা ভেতরের দিকে আছে। এক্ষেত্রে আর একটা জিনিস হয়েছে, এই ক্ষেত্রে বাইরের দিকে বাউন্ডারি লাইনটা মানে ডটেডটা বাইরের দিকে আছে। আমরা যদি এটাকে প্রপার দেখে নেই তাহলে দেখতে পাবো যে বাউন্ডারি লাইনের বাইরের দিকে আছে। সেক্ষেত্রে কি হবে, আর কি সেক্ষেত্রে হবে বাউন্ডারি লাইনটা বাইরের দিকে। এবার যদি ডটেড লাইন এদিকেও থাকতো এদিকেও থাকতো তাহলে কি হতো, আমরা দুদিকেই দেখে নিলাম যে ভেতর দিকে বাইরের দিকে। এই যে এই জায়গাটাতে কি আছে, এই দিকেও বাউন্ডারি লাইন আছে এই দিকেও বাউন্ডারি লাইন আছে। তখন আমরা কি করব, এই জায়গাটা থেকে টেনে মাঝখান দিয়ে টেনে দেবো। আমরা বাউন্ডারি লাইনটাকে কি করবো, মাঝখান দিয়ে টেনে দেবো। প্রপার মাঝখান দিয়ে টেনে দেবো, তাহলে আমাদের বাউন্ডারি লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেন আমাদের এই দিকটায় কি করতে হবে, বাইরের দিক দিয়ে টানতে হবে, তার কারণ এদিকে বাইরের দিকেই ডটেড লাইনটা আছে। কিছু কিছু ম্যাপে এই ডটেড লাইনটা থাকে না, আমরা যেই ম্যাপটা কাজ করছি সেই ম্যাপটাতেই ডটেড লাইনটা নেই। আবার এই ম্যাপটাতে দেখো এত দূর পর্যন্ত ডটেড লাইনটা বাইরে পর্যন্ত হলো। দেন এই জায়গাটায় এসে বাউন্ডারি লাইনটা কি হলো, মিডিল পোর্শন দিয়ে ওপেন হবে। কেমন করে মিডিল পোর্শন ওপেন হবে, আমাদেরকে এই বাইরের দিকে লাইন টেনে এনে এই মাঝখান দিয়ে এরপরে আমাদের তাকে লাইন টানা শুরু করতে হবে। তার কারণ এখানে ডটের দুদিকেই আছে, ভেতরের দিকে এবং বাইরের দিকে দুদিকেই আছে। এবার নিচের দিকে এসে কি হয়েছে, এখানে মিডল পর্যন্ত আসবে, দেন আবার এখানে ভেতর দিক দিয়ে তার কি বাউন্ডারি লাইন টানতে হবে। তো তো আমি আশা করছি তোমাদের বাউন্ডারি লাইনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব বাউন্ডারি লাইনকে কি করে ডিজিটাইজেশন করতে হয়। বাউন্ডারি লাইন ডিজিটাইজেশন করার জন্য আমরা কোথায় চলে যাব, অটোক্যাডে চলে যাব, এটাকে অফ করে দিলাম। এবার বাউন্ডারি লাইনকে ডিজিটাইজেশন করার জন্য আমরা ইমেজে গিয়ে এখানে দেখব মৌজা বাউন্ডারি বলে একটা লেয়ার করা আছে। জাস্ট আমি এই মৌজা বাউন্ডারি লেয়ারটাকে অন করে নেব। এখন আমাকে দেখতে হবে এই অর্থ মোডটাকে অফ করে দিতে হবে।
আমি কোনো রকম যখন লাইন টানবো, এখানে তো অর্থমোড দিয়ে লাইন টানলে 90 ডিগ্রি 160 ডিগ্রিতে আমি লাইন টানছি না, লাইনটাকে কার্ভ করে লাইন টানতে হবে প্রপার, যাতে লাইনটা ঠিকঠাক করে আসে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যাতে লাইনটা প্রপার হয়, অর্থমোডটাকে অন রাখতে অফ রাখতে হবে, এবং স্ন্যাপ টুলটাকে অন রাখতে হবে, স্ন্যাপিং টুলটাকে অফ করতে হবে, না স্ন্যাপিং টুলটাকে অন করতে হবে। জাস্ট আমরা স্ন্যাপিং টুলটাকে অন করে কাজ করব। এখন আমরা কি করব, এই মৌজা বাউন্ডারি নিয়ে নিয়েছি। এখন আমাদের এখান থেকে লাইন আছে, এখানে এক্সটেন্ড আছে, মানে লাইনকে কি করে এক্সটেন্ড করা যায়, এখানে কি আছে আমাদের পলিলাইন আছে। তো আমরা মানে আমাদের লাইনের কনসেপ্ট কি, দুটো পয়েন্ট দিয়ে যখন আমরা কোনো কিছু তৈরি করি বা মানে একটা সরলরেখা টেনে দিলে সেটাকে লাইন বলে। আর পলিলাইনের কনসেপ্ট কি, অনেকগুলো পয়েন্ট দিয়ে একটা মানে লাইনের মতোকে তৈরি করাকে এই যে পলিলাইনের কনসেপ্টে চলে এসেছি। এই যে পলিলাইনটা আমরা পলিলাইন নেব কেন, পরবর্তীতে সেটাকে যাতে আমরা পলিগনে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রেই পলিলাইন নেব। তো আমরা কি করব, এখান থেকে পলিলাইনে সিলেক্ট করে আমরা জাস্ট এই জায়গা থেকে স্টার্ট করে দেবো। আমি ধরে নিন এই জায়গা থেকে স্টার্ট করলাম, আমি এইভাবে ভার্টেক্স নিতে নিতে মানে পয়েন্ট নিতে নিতে এইভাবে আমি প্রপার বাউন্ডারি লাইনটাকে ডিজিটাইজেশন করে নেব। এইখানে দেখুন কিছু কিছু সিম্বলজি আছে, এই সিম্বলজি গুলোকে ইগনোর করতে হবে। সিম্বলজি গুলোকে ইগনোর করে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের বাউন্ডারি লাইনটা কি আছে। এরকম অনেক ম্যাপেই তোমরা পাবে বা আপনারা পাবেন যে তার কি অনেক রকম বাউন্ডারি লাইনের সিম্বলজি আছে, সেই সিম্বলজি গুলোকে প্রথমে দিকে ইগনোর করে দিতে হবে, এবং কি আমাদের বুঝে নিতে হবে যে বাউন্ডারি লাইনটা আমাদের কোথা দিয়ে টানতে হবে। এই যখন কার্ভের দিকটা আসবে, একটু বেশি করে ভার্টেক্স নিয়ে কার্ভ করে দিয়ে কাজটা করতে হবে, যাতে আমরা কাজটাকে 100% মানে অ্যাকুরেসি দিতে পারি। আমাদের এই জিআইএস বেস কাজ, যাবতীয় কাজ হোক, সবগুলোতেই আমাদের 100% অ্যাকুরেসি দিয়ে, যদিও হয় না তবুও আমাদের আমাদের তরফ থেকে যাতে সেটা মানে প্রপার কাজটা কমপ্লিট হয়, সেক্ষেত্রে আমাদের 100% অ্যাকুরেসি দিয়ে কাজটাকে কমপ্লিট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা জুম করে 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 টোটাল বাউন্ডারি লাইনটাকে ক্রিয়েট করে নেব। তো আমি বাউন্ডারি লাইনটাকে ক্রিয়েট করে নিই ততক্ষণে। এই যে জায়গাগুলো, সিম্বলের জায়গাগুলো, তো এগুলোকে একটু ভালো করে ধ্যান দিতে হবে। তার কারণ কি করে টানবো না টানবো সেটা সম্পূর্ণ মানে হলো মানে ভেবেচিন্তে কাজ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো রকম ভুল না হয়। তো এই যে ডিজিটাইজেশন যেটা আছে সেটাকে আরেকটি পদ্ধতিতে করা যায়, তা আমি এর পরবর্তীতে সেই পদ্ধতিটাও দেখাবো। আর জিআইএস এ অটো ডিজিটাইজেশন বলে যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা ইউজ করে কি করে মানে এই ডিজিটাইজেশনটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, কিন্তু সেটাতে আমরা হাতে করে যতটা অ্যাকুরেসি দিতে পারবো, সেখানে ততটা অ্যাকুরেসি দিতে পারবো না। সেটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা কতটা অ্যাকুরেসি দিতে পারবো, বা আমাদের ক্লায়েন্ট বা মানে তা আমাদের যদি নিজেদেরই কাজ হয়, আমাকে কতটা অ্যাকুরেসি নিয়ে কাজটা কমপ্লিট করতে হবে, সেটা আপনাদেরকে ভেবেচিন্তে নিয়ে কাজ করতে হবে। তোমরা যখন প্রথমের দিকে করবে তখন একটু জুম করে কাজটা করবে, নইলে ভুল হতে পারে। আর যখন কোনো রকম মানে বাইরের দিকে পয়েন্ট পড়ে যাবে, ধরে নাও এরকম করে পয়েন্ট পড়ে গেল, তো তখন আমরা কি করব, তখন কন্ট্রোল জেড 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 করে আমরা পয়েন্টটাকে রিমুভ করতে পারি বা ভার্টেক্সটাকে রিমুভ করতে পারি।
তো আমি আর কি যেমন তোমাদেরকে আগে আর কি যেই ম্যাপটি দেখালাম, সেই ম্যাপটিতে কি আছে, বাইরের দিকে অনেকগুলো পয়েন্ট আছে, সেটিকে একটু দেখে 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 কাজ করতে হবে। কিন্তু এটাতে যেমন কোনো রকম পয়েন্ট নেই, সেক্ষেত্রে আমাকে আর পয়েন্টের চিন্তা করতে হচ্ছে না, আমি জাস্ট টেনে নিচ্ছি আর কি বাউন্ডারি লাইনটা, যাতে প্রপার হয় আর কি কাজটা। তো এইবার দেখুন, তো আপনাদের আর কি লাইন টানতে টানতে মাঝখানে কোনো একটা কাজ পড়ে গেল, যে আপনারা বাইরে যাবেন। বাইরে যাওয়ার জন্য জাস্ট স্কেপ করবেন। স্কেপ করে এটাকে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে আপনারা ক্লোজ করে বাইরে যেতে পারেন। দেন পরবর্তীতে যখন আসবেন, তখন সেম ভাবে আপনাদেরকে এই পলিলাইনে ক্লিক করতে হবে। স্ন্যাপ টুল তো আপনাদের আগে থেকে অনই থাকবে। দেন আপনাদেরকে এই জায়গাটায় যাবেন, এই জায়গাটা থেকে স্টার্ট করে দেবেন স্ন্যাপ টুল দিয়ে, অন করে এই যে স্ন্যাপ টুল দিয়ে, অর্থাৎ আমি যেভাবে কাজ করছি এইভাবে আপনারা পয়েন্ট নিতে থাকবেন। তাহলে পরবর্তীতে আর কি কি হবে, আপনাদের তো ওই পোর্শনটাকে মানে কি করে করবেন, তো এরকম একটা ভাবনা থাকতে পারে, যে না, যে মৌজা মৌজা বাউন্ডারি যখন টানবো আমাদের বাইরে যাওয়া যাবে না। সেরকম কোনো বিষয় নেই, বাইরে কোনো রকম কাজ পড়লে চলে যেতে পারেন, এবং পরবর্তীতে এসে কাজটাকে আবার ওপেনও করে নিতে পারেন আপনারা। এই যে দেখুন, যখন আমার টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কি করব, স্কেপ মেরে, তো এই কাজটাকে জাস্ট আমার, দেখুন এটা টোটাল কাজটা হয়ে গেল। তো এইবার ধরে নিন, তো এটা আপনার সেভ হয়ে গেছে। আপনাকে ক্লায়েন্ট বলছে যে কোনো একটা জায়গা একটু ভুল আছে, এবার তা আপনাকে ওই জায়গাটাকে একটু ঠিকঠাক করে দিতে হবে। ধরে নিন যে এই যে কর্নার পোর্শনটা আছে এটাকে আর একটু এদিকে চাপবে, তো এবার আপনাকে ক্লায়েন্ট বললো আর একটু এদিকে চাপবে। আপনি এখন কি করবেন, এটাকে সিলেক্ট করে টোটালটাকে ডিলিট করে দেবেন? এরকমটা করবেন না। এই যে এই যে পয়েন্ট গুলো আছে, জাস্ট পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টটাকে মানে হলো এদিক সেদিক রিমুভ বা হলো, তো আপনি এদিক সেদিক করতে পারেন। এখানে আর একটা অপশন আছে, পয়েন্টে নিয়ে আসবেন, অ্যাড ভার্টেক্স বলে যে অপশনটা আছে, অ্যাড ভার্টেক্সে ক্লিক করবেন। এখানে আপনি ভার্টেক্স বাড়াতেও পারেন। এইভাবে রিমুভ ভার্টেক্স করলে এই ভার্টেক্সটা রিমুভ হয়ে গেল। এর পরবর্তীতে আপনাকে আরো অ্যাড ভার্টেক্স করতে পারেন। তো এরকম অনেক রকম অপশনগুলো আছে, আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন। তা আমাদের আর কি মৌজা বাউন্ডারি ক্রিয়েট হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ প্লটটাকে তুলে নিতে হবে। তো সম্পূর্ণ প্লট তুলবো কি করে, সেই প্লট তোলার জন্য আমার এখানে আরেকটা লেয়ার করা আছে প্লট সেকশন বলে, সেই প্লটে চলে যাব। এই প্লট বলে একটা লেয়ার আছে, জাস্ট প্লটে ক্লিক করলাম, এখানে প্লট লেয়ারটা ওপেন হয়ে গেল। আমরা এরকম কোনো জায়গায় হাত দেব না, যে বাই লেয়ারকে আরেকটু মানে, তো অন্য কোনো লেয়ার করে দেখি, তো অন্য যা যা লেয়ার আছে সেইগুলোতে কোনো রকম হাত দেবো না। আমরা জাস্ট এইখানেই জাস্ট প্লট লাইন নিয়ে জাস্ট আমরা প্লটিং করব। জাস্ট আমি প্লটে পলিলাইন নিলাম। পলিলাইন নেওয়ার পরে এই যে দেখুন, আমি এই জায়গাটা স্টার্ট করছি, এখানে একটা গ্রিন কালারের বক্স ওপেন হচ্ছে, তার কারণ সে স্ন্যাপ করে নিচ্ছে। স্ন্যাপ মানে এই লাইনটা থেকেই শুরু হবে। আমার যদি স্ন্যাপিং অফ থাকতো, তাহলে আমি যদি এই প্রপার লাইনের ওপর থেকেই আমি লাইন টানলাম, কিন্তু আপনারা দেখুন এখানে যখন আমি জুম করে দেখবো, দেখুন এই জায়গাটা মানে জুড়ে নেই। কিন্তু এখানে যদি আমার স্ন্যাপ টুলটা অন থাকতো, তো আমি সেম ভাবে লাইনটা আর কি টানবো। এই যে দেখুন আর কি পলিলাইন নিয়ে লাইন আর কি পলিলাইন টানছি।
দেখুন এইবার কি হচ্ছে, এইবার দেখুন প্রপার লাইনের সাথে জুড়ে গেছে। তো আর কি কোনো রকম মানে ম্যাপটার মধ্যে ঘাটতি নেই। এরকম করে করে আমরা প্রপার যে মৌজাটা আছে, প্রপার মৌজাটার পলিলাইন গুলোকে আর কি, পলিলাইন গুলো যেগুলো আছে বা প্লট যেগুলো আছে সবগুলোকেই টেনে নেব। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করতে পারি, এবং কি আমাদের কোনো রকম ওভাররাইড করতে হবে না, বা মানে আমাদের ওভার সেকশন করতে হবে না, যে একটা লাইন টেনে নিয়েছি আমি তো আবার সেম এই প্লটটা টানবো। আর জিআইএস এ যেমন আমরা হলো পলিগন ক্রিয়েট করি, আবার সেম এই পলিগনের উপর দিয়ে নিয়ে এসে আবার সেরকম, সেরকমটা নয়। এইখানে আমরা জাস্ট এই দিকটা হয়ে গেছে, এই পোর্শনটাতে ওপেন করব আমরা পলিলাইনের মতো করে পলিলাইন টেনে নেবো। তো এইখানে আমাদের আর একটা জিনিস দেখতে হবে, এরকম কিছু কিছু জায়গা আছে, এই যে এই পুকুরটা যেটা আছে, এটার পুকুরের যে এই বাঁধটা আছে, বাঁধের নাম্বার কিন্তু 51। তার কারণ দেখুন এই প্লটে 52 বলে একটা প্লট সংখ্যা আগের থেকেই বসিয়ে দিয়েছে। একটা প্লটে দুটো প্লট নাম্বার কোনোদিনও হয় না, একটা বাড়ির দুটো হাউস নাম্বার হতে পারে? কোনোদিনই হতে পারে না। এবং বাড়িতে যদি কোনো কম্পার্টমেন্ট হয় আর কি, অনেকগুলো বিল্ডিং মানে হলো সেখানে, তো অনেক মানে একটা বিল্ডিং এর মধ্যে অনেকগুলো পরিবার বসবাস করছে, সেটা আলাদা। কিন্তু একটা প্লটের মধ্যে আর কি দুটো প্লট নাম্বার হতে পারে? সেটা তা আর কি মোটেই নয়। এক্ষেত্রে আমরা যেই ভুলটা করি, এই যখন আমি এই জায়গাটাকে তুলবো, তখন আমরা কি করি, আমি পলিলাইন নিয়ে এই জায়গাটাকে তুলি। দেখতে থাকুন আর কি। তো এই যে দেখুন, আমি এই প্লটটাকে তুললাম। তো এখানে কি হয়, তো আমি এখানে আরো দুটো ভার্টেক্স অ্যাড করে দেবো, যাতে আমার কাজটা একদম প্রপার আসে। এটা প্রপার হয়নি, একটুখানি ভুল মনে হচ্ছে। তো এরকম করে আরো ভার্টেক্স অ্যাড করে দিলাম। এইবার কি হয়, আমরা এই যে লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনকে প্লট ভেবে তার কি ভেবে বসে থাকি। তো এরকমটা কিন্তু নয়। তো আমি জাস্ট আবার পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে যখন টানা স্টার্ট করলাম, আমাকে এই পোর্শনটা টোটালটা একটা একটা প্লট। তার কারণ এখানে একটাই প্লট নাম্বার আছে, তার কারণ এখানে একটাই প্লট নাম্বার আছে। এই প্রত্যেকটা ফাঁকা জায়গায় কি একটা করে প্লট নাম্বার আছে? তা কিন্তু নেই। সেটা আমাদের মনে রাখতে হবে। টোটাল জায়গাটাতে একটাই প্লট নাম্বার আছে, সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র আহ, একটাই আর কি প্লট বানিয়ে নেব। তা আমরা ভুল করে এইভাবে আবার প্লট বানানো স্টার্ট করে দেবো না, প্রত্যেকটা লাইনের সাথে সাথে একটা করে প্লট। তার কারণ আমাকে এই জায়গাটা প্লট নাম্বার প্রোভাইডই করেনি, আমি যখন টোপোলজি মারবো তখন তো আমার কাছে চাইবে যে এই জায়গাটার প্লট নাম্বার তুমি বসাওনি, এই জায়গাটার আর কি প্লট নাম্বার বসাও, না হলে টোপোলজি সাকসেসফুল হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গাটার কোনো প্লট নেই। এখানে যদি দুটো প্লট থাকতো, এদিকে একটা এখানে একটা মোটা লাইন আছে, তাহলে আমাদের ভেবে নিতে হতো যে এইখান থেকে একটা প্লট, এদিক থেকে একটা প্লট, তা তো নয়। এবার দেখুন, এই প্লটের মাঝখানে আরেকটা প্লট আছে, এই প্লটের মাঝখানে আরেকটা প্লট আছে। তো এরকমটা হতেই পারে। এইভাবে আমরা সম্পূর্ণ ম্যাপটাকে ডিজিটাইজেশন করে নেব। যদিও ম্যাপটা খুব খারাপ বুঝতে পারছি, কালিগুলো প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে। আর কি তবে আর কি তোমরা ট্রাই করবে এরকম ম্যাপ পেলে সব সময় আর কি হাতে করার, যাতে কোনো রকম অটো ডিজিটাইজেশন বা রাস্টার টুল ইউজ না করে
হাতে করবে। যখনই এটাতে রাস্টার টুল ইউজ করতে যাবে তখনই দেখবে লাইনগুলো এদিক সেদিক হয়ে গেছে, লাইনগুলো প্রচুর পরিমাণে ভার্টেক্স বা মানে পয়েন্ট পড়ে গেছে, লাইনগুলো কাপা কাপা সেকশন তৈরি হচ্ছে। সেইগুলো, সেই প্রবলেমগুলো যাতে না আসে, আমি এইভাবে টোটাল মানে হলো টোটাল ম্যাপটাকেই পলিলাইনে কনভার্ট করে নেব। তো আমি আর কি ভিডিওর মধ্যে টোটাল টোটাল ম্যাপটাকে আর কি পলিলাইন বা মানে প্লটিং কমপ্লিট করা দেখাবো না, তার কারণ অতটা দেখাতে গেলে ঘন্টা খানেকের মতো সময় লেগে যাবে আপনাদেরও। তাতে আপনাদেরও তো অনেকটা টাইম লেগে যাবে, সেক্ষেত্রে আমি তো আর কি ভিডিওটাকে বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। যত তাড়াতাড়ি আপনাদেরকে এই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করা যায়, আমি এই কনসেপ্ট গুলোকে ধরে ধরে ক্লিয়ার করব, যাতে আপনাদের কাজ করতে পরবর্তীতে কোনো রকম অসুবিধে না হয়। এইখানে অটোক্যাডে আর একটা জিনিসকে আমরা ভালোভাবে কাজ করতে পারি। দেখুন আমি আর কি মানে প্রত্যেকবার পলিলাইনে না ক্লিক করি পলিলাইনটাকে নিয়ে এসে কাজ করছি। সেটার মানে তার কি অটোক্যাডে এটার জন্য আরেকটা স্কেপ বাটনকে দেওয়া আছে। স্কেপ বাটনকে আর কি তোনারা করে দিয়েছে, যে আমি এক্সিস্টিং যেই কাজটা করলাম, এখন ধরে নিন আমি প্লটিং করছি, তো এখন আমি এরপরে প্লট করতে যাব। তো প্লট করার জন্য জাস্ট আমি স্কেপ বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে বলে দিল পলিলাইন স্পেসিফিক সিলেক্ট পয়েন্টস। আমাকে কি বলছে যে আর কি আপনি পয়েন্ট সিলেক্ট করুন এবং পলিলাইন ক্রিয়েট করুন। এরপরে এরপরে আমি জাস্ট পয়েন্টগুলোকে ক্রিয়েট করছি এবং এখানে আমি পলিলাইনে কনভার্ট করে দিচ্ছি। এইভাবে আমাদের টোটাল ম্যাপটাকে কমপ্লিট করে নিতে হবে। তো এটা সমস্ত ভিডিওগুলো আমি প্রত্যেকদিন একটা করে আমি ইউটিউবে দিতে থাকবো, তোমরা দেখে নেবে তোমাদের মতো সময় করে বসে নিয়ে। তার কারো কোনো রকম প্রবলেম হলে আমাকে এখানে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং কি কমেন্ট সেকশনে আমার আমার আর কি পার্সোনাল তার কি ইনস্টিটিউট নাম্বার দেওয়া আছে বা একাডেমি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে। যদিও ফোনে পাবে কিনা সেটা বলতে পারছি না, তবে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, তো আমি ঠিক রিপ্লাই করে দেবো। যে কোনো রকম প্রবলেম হলে তো এখানে কমেন্ট সেকশনেও জানাতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এইভাবে আমরা টোটাল কাজটাকে কমপ্লিট করে নেব। এইভাবে জাস্ট আমরা টোটাল ডিজিটাইজেশন করতে করতে টোটাল কাজটাকে কমপ্লিট করে নেব। ভিডিও দেখে কাজ করতে গিয়ে কোনো রকম অসুবিধেই হলেই তা আমাকে জানাবে। তো আমি একটু চুপ থাকছি, তার কারণ তা আমি আর কি মনোযোগ দিয়ে তা আমি আমার কাজটি করছি, সে তা আর কি সেক্ষেত্রেই চুপচাপ আছি। আপনারা ভাববেন না যে মানে সাউন্ড সিস্টেমে কেটে গেছে বা অন্য কিছু হয়েছে, সেরকমটা কোনো কিছুই নয়। তো আমি জাস্ট কাজটা করে নিচ্ছি, সেই জন্যই চুপচাপ আছি।
এইভাবে আমরা কি করব, সম্পূর্ণ ম্যাপটাকে কমপ্লিট করে নেব। তো আমি তো আমি আর কি এই যে ভিডিওটা করছি সেই ভিডিওতে টোটাল ম্যাপটাকে কমপ্লিট করলাম না, আমি পরবর্তীতে যখন এই ভিডিওটি আমি পরের দিন এই ভিডিওটাকে ওপেন করব, তখন আমি এই ম্যাপটা সম্পূর্ণ আর কি ম্যাপটাকে করে এনে তোমাদের সামনে রিপ্রেজেন্টেশন করব। তোমরা দেখতে পারবে এর পরবর্তীতে ভিডিওটাতে যে সমস্ত ম্যাপটাকে আমি কত করে, মানে কত সুন্দর করে হ্যান্ড ডিজিটাইজেশন করে নিয়ে এসেছি। আমি চাইবো যে তোমরা হ্যান্ড ডিজিটাইজেশনই করবে, কোনো রকম মানে তার কি অটো টুল দিয়ে বা রাস্টার টুল দিয়ে, এগুলো দিয়ে করতে যাবে না। সেক্ষেত্রে 100% অ্যাকুরেসি পাওয়া যায় না। যদি কাজটা নিজের হয়, তাহলে তো আমি চাইবো যে তোমরা হ্যান্ড ডিজিটাইজেশন করো। হাতের স্পিড বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি হাতের স্পিড বেড়ে যাবে। বেশি দিন সময় লাগে না একটা দুটো ম্যাপ করবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। তো এইভাবে আমি আমার কাজটাকে সম্পূর্ণ কমপ্লিট করে নেব। তো আমি আর কি এই এই ভিডিওতেই টোটাল কাজটাকে কমপ্লিট করছি না, তো আমি পরবর্তীতে দেখিয়ে দেবো যে আর কি টোটাল কাজটাকে আমি কি করে কমপ্লিট করেছি। ঠিক আছে, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে আমরা কি কি দেখলাম, এই